মেক্সিকোর জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটররা কিভাবে না চাইতেও জড়িয়ে পড়ছেন অন্ধকার জগতের ক্ষমতার খেলায়। বিউটি ব্লগ থেকে শুরু করে ট্রাভেল ব্লগ, কিভাবে অবৈধ অর্থ পাচার আর কার্টেলদের গ্যাং ওয়ারের অস্ত্র হয়ে উঠছে আপনার প্রিয় ইনফ্লুয়েন্সারের অ্যাকাউন্ট। জানতে আমাদের আজকের বিশেষ প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখুন। মেক্সিকোয় সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় ইনফ্লুয়েন্সাররা মাদক কার্টেলগুলোর সহিংসতার নতুন শিকারে পরিণত হচ্ছেন। প্রকাশ্যে লাইভ সম্প্রচার চলাকালেই নির্মমভাবে তাদের হত্যা করা হচ্ছে, যা দেশটির বর্তমান নিরাপত্তাহীনতাকে নতুন করে উন্মোচিত করেছে। সাম্প্রতিক একটি ঘটনায় 24 বছর বয়সী স্ট্রিমার সিজার গাস্তেলুম 5 লাখ অনুসারীর সামনে লাইভে থাকা অবস্থায় মুখোশধারী মোটরসাইকেল আরোহীদের গুলিতে ঘটনাস্থলেই প্রাণ হারান। এর আগে বিউটি কন্টেন্ট নির্মাতা ভ্যালেরিয়া মার্কেজ, ক্যাভিন কালেট্রি ও হোসো কার্লোস গনসালেসের মতো বেশ কয়েকজন জনপ্রিয় মুখ একইভাবে ক্যামেরার সামনে নির্মম হত্যার শিকার হয়েছেন। 2024 সাল থেকে কেবল কার্টেলের শক্ত ঘাঁটি সিনালোয়াতেই অন্তত 9 জন ইনফ্লুয়েন্সার প্রাণ হারিয়েছেন। নিরাপত্তা বিশ্লেষকদের মতে মেক্সিকোর ইন্টারনেট জগতে এক ধরনের কার্টেলাইজেশন এর প্রভাব তৈরি হয়েছে। অপরাধী চক্রগুলো নিজেদের ক্ষমতা, বিলাসবহুল জীবনযাপন প্রচার এবং নতুন সদস্য ভেড়াতে ইনফ্লুয়েন্সারদের মাধ্যম হিসেবে ব্যবহার করছে। বিনিময়ে নির্মাতারা পাচ্ছেন বিপুল অর্থ, দামি গাড়ি ও অভিজাত জীবনের সুযোগ। কার্টেলগুলোর নিজেদের ভেতরের বিরোধ কিংবা প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর সংঘর্ষের জেরে এসব হত্যাকাণ্ড ঘটছে। অনেক সময় শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্টে নির্দিষ্ট কোনো গোষ্ঠীর প্রতি সমর্থন প্রকাশ পেলে ইনফ্লুয়েন্সাররা অন্য পক্ষের সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছেন। গাস্তেলুমের কিছু ভিডিওতে মাদক সম্রাট ইসমাইল এল মাও সাম্পাদার প্রতি সমর্থকদের বার্তা ছিল, যা তার হত্যাকাণ্ডের নেপথ্যে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। হত্যার পাশাপাশি কার্টেলের অবৈধ অর্থ পাচারের কাজেও এসব তারকাদের ব্যবহারের অভিযোগ উঠেছে। সৌন্দর্য সেবা, পোশাক ব্র্যান্ড, রেস্তোরাঁ ও বিভিন্ন ব্যবসার আড়ালে অথবা ইউটিউব বিজ্ঞাপন ও স্পন্সরশিপের অর্থ বৈধ দেখানোর মাধ্যমে অর্থ পাচার করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে এল মাও সাম্বাদার গ্রেপ্তারের পর সিনালোয়ায় মাইজা ও চাপিতোস গোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী সংঘাত আরও বৃদ্ধি পেয়েছে। লাইভ চলাকালে হত্যার এসব ভয়াবহ দৃশ্য ছড়িয়ে দিয়ে মূলত অপরাধী চক্রগুলো সাধারণ মানুষ ও প্রতিপক্ষকে ভয় দেখানোর কৌশল হিসেবে ব্যবহার করছে। কর্তৃপক্ষের বিচারহীনতার সংস্কৃতি এবং অপরাধীদের শাস্তির হার অত্যন্ত কম হওয়ায় জনপ্রিয়তা, অঢেল অর্থ ও মাদক কার্টেলের এই বিপজ্জনক মিশ্রণ মেক্সিকোর ডিজিটাল কন্টেন্ট নির্মাতাদের জীবনকে অনবরত মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। মেক্সিকোর এই রক্তক্ষয়ী বাস্তবতা প্রমাণ করে সস্তা জনপ্রিয়তার আড়ালে লুকিয়ে থাকা অন্ধকার জগৎ কতটা নির্মম হতে পারে। আন্তর্জাতিক রাজনীতি ও বিশ্বজুড়ে ঘটে যাওয়া এমন সব চাঞ্চল্যকর ঘটনার বিশ্লেষণাত্মক আপডেট পেতে খবর সংযোগ এর সঙ্গেই থাকুন। আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনার পছন্দের খবরের সঠিক ও বস্তুনিষ্ঠ বিশ্লেষণ দেখতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। আগামী পর্বে নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।